সুম্মা ইয়াতিকুম রাসূল লাতুমিনুন্না বিহি, তারপরে নবীরা বলছে আমান্না বিহি। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজির উপরে ঈমান আনার স্বীকৃতি না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর নবুয়তের ফাইলে আল্লাহর সিগনেচারই হয় নাই। ওই রসুলের উম্মত আপনাকে বানাইছে, ওটার ভিতরে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সিগনেচার করছে আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। যদি রহমতের ছোঁয়া না রাখতো তাহলে ওই নবীর উম্মত হতেন কি করে আপনি? আমাকে বোঝান। চাইও তো হইতে পারলো না। মুসা আলাইহিস সালাম তো চাইলেন ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বললেন ফাজআলনা মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। তাওরাত কিতাব উঠাইলি তো দেখি উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি, উম্মতে মুহাম্মদি। শুধু উম্মতে মুহাম্মদীর আলোচনা দিয়েই তো ভরা। এমন হবে, তেমন হবে, এই হবে, সেই হবে, শুধু উম্মতের মুহাম্মদীর প্রশংসা দিয়ে ভরা। খুললে খোলা যায়, কিন্তু সময় নেই। খুললে সারা রাত্র খোলা যায়। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এই উম্মতের ফজিলত কত শোনাইছে। উম্মতই তো নিজেকে চিনল না। আজকে উম্মতের যুবক নিজেকে চিনে নাই, ওর ভ্যালু কত। পুরুষ চিনে নাই তার দাম কত, নারী চিনে নাই তার মর্যাদা কত। যদি চিনতো, হায় হায় হায়। তো আমার শহর যেরকমই হোক, আমার গ্রাম এরকম হতো না। আমার গ্রাম যেমনই হোক, আমার শহর এরকম হতো না। আমার জাতির উম্মত, উম্মতে মুহাম্মদী এরকম হতো না। আপনি কেমন পাবেন? আমি একটা হাদিসের দিকে ইঙ্গিত দিতেছি। বলে জমিনে বৈশা আকাশের তারকা যেরকম ঝলমলে দেখে, এই উম্মতের ঘরগুলা, উম্মত না শুধু টিনের ঘরগুলাকে আকাশের ফেরেশতারা এর চেয়ে বেশি ঝলমলে দেখে। না হাদিসে নাই? নাই? ফাজাইলে আমল খুলে দেখা দিই না? নাই। ঘর দেখে মানুষ তো পরের কথা। মানুষ কেমন জলমলে? যদি ঘর এত জলমলে হয়, ঘর জলমলে তো মানুষ দিয়া, ঠিক না? হ্যাঁ কি অন্ধকার দূর হইছে কি দিয়া? আলো দিয়া, ঠিক না? হ্যাঁ, অন্ধকার দূর হইছে কি দিয়া? তো গল জলমলে হইছে কি দিয়া? তাহলে ঘরই যদি এত জলমলে হয়, ভিতরের পাবলিকটা কিরম জলমলে? হ্যাঁ, ঘরই যদি এরকম জলমলে হয়, আফসোস তো এখানে। কি পাইলাম দুনিয়া? বলে কি পাই? হারায় গেলাম। দুনিয়াও পেলাম না, আখিরাতও পেলাম না। তাহলে কি ওই হাদিস সত্য? মিসকিনুন ফখুর। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যারা দুনিয়াও পায় না, আখিরাতও পায় না, ওদের চেয়ে বড় হতভাগা কেউ না। দুনিয়াওয়ালা তো বলতে পারবো, ওই সাহাবীর মতো আমি 1 লক্ষ দিনার কোনোদিন একসাথে দেখি নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের থেকে 1 লক্ষ দিনার ওনার কাছে আসতে হাদিয়া, উনি বলছে লয়ে যা, তোরে হাদিয়া দিলাম। ও মসজিদে নববীর বারিন্দায় যে ঢাইলা লাইলা চাইলা দেখা একটা আওয়াজ দিছে, কার দরকার আছে? মাল্লাহুল হাজা ইয়াতি, যার দরকার তাড়াতাড়ি আয়ো। এই আওয়াজ মদিনার মসজিদ থেকে শুনছে, আর কে বয়ে থাকে? সব ছুটে আসছে 2 মিনিটে খালি। বস্তা লয়ে গেছে, লাও বস্তা, টাকা, সোনার দিনার, জাগো দরকার উপরে দিয়া দিছি। তোরে না হাদিয়া দিলাম, তুই না গরিব? তো আমি দেখতে চেয়েছি, নিতে চাই না। আজকে আল্লাহ আপনাকে দিছে, কালকে আমাকে দিব। আমরা কোনটা নিলাম? নিলাম কোনটা? ভাবলাম রমজান গরিবের জন্যই আসছে। গরিবই যদি রমজানে কাছা দিয়ে লাগতো, ও কাছা দিলে তো আবার সতর্ক হয়ে যাবে, ঠিক না?
কোমর বান্ধা লাগতো, কোমরে গামছা বান্ধা লাগতো, লাগে তো না। তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না। তারাবির নামাজ ছিল না। আরেকটা হলে তো হুজুর লোক সইতে পারবে না, আরো একটা ছিল এটার ভিতরে। তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না, তারাবির নামাজের ভিতরে কিয়ামুল লাইলও ছিল, আবার তাহাজ্জুদও ছিল। এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয়। কেননা বুখারী শরীফে আছে, ইজালু আখিরা সালাতুকুম বিতরা, তোমাদের শেষ নামাজ বেতেরকে বানাও। তারাবির ভিতরে তারাবি ছিল, কিয়ামুল লাইল ৮ রাকাত ছিল, ১২ রাকাত তাহাজ্জুদ ছিল। সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে, তো বেতেরটা রেখা করবো তো করবো কি? তো ইমাম সাহেব খুঁজে বেতেরটাও পড়ায় দেন, এই জন্য বেতেরটা পড়ায় দেয়। নাহলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ। তারাবি তো শুধু তারাবি ছিল না, তারাবি তো শুধু তারাবি ছিল না। ভালো মতে বোঝেন, তারাবি শুধু তারাবি ছিল না, এটা তারাবি ছিল, কিয়ামুল লাইল এর ভিতরে ছিল, আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল। এই জন্যই তো কয় সারা রাত্রের নামাজ যখন শেষ, তার বেতেরটা রেখা করবো কি? ওইটা আপনার পিছে পড়া ফেলাই, এই জন্য ইমাম ওইটা পড়ায় দেয়। এটার ভিতরে সব ছিল, এক রাত্রে সব ইবাদত ছিল। ১ মাস পড়তেন, ৭০ মাসের কি হয়ে যেত? তাহাজ্জুদ হয়ে যেত। ৭০ মাসের কিয়ামুল লাইল হয়ে যেত। ১ মাসের তারাবি তো হইতই হইত না। আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনে, ঠিক না? একটা ২০ রাকাত আবার এতগুলা হলো কিভাবে, ঠিক না? তো একজনকে দাঁড়া করে এটি তো দেখা যায়, ঠিক না? উনি বাবা, উনি শ্বশুর, উনি আবার ভাই, হ্যাঁ, উনি আবার জামাই, উনি আবার খালু, উনি আবার ফুফা, একজনই তো, ঠিক না? একজন এতটি হলো কেমনে, ঠিক না? কি একজন এতগুলা না? হ্যাঁ, আবার ছেলে, উনি বাবা, হ্যাঁ, উনি শ্বশুর, উনি আবার কি জামাই, উনি আবার কি ফুফা, উনি আবার কি খালু, আরো বাড়ানো যাবে, উনি আবার দাদা, উনি আবার নানা। একজন এতটি হলো কেমনে? অনেকে কইব ২০ রাকাত আবার এতগুলা হলো কেমনে? তুমি বোঝো না, এই জন্য বোঝো না। এটা একজনে এতগুলা হওয়ার সিস্টেম আছে। রমজান ছিল আমাদের জন্য মৌসুম, বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল, গরিবদের জন্য। আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা এসে আল্লাহ রসুলের কাছে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, পয়সাওয়ালারা আগে চলে গেল। তো বলছে কিভাবে? তো দেখাইলো যে দান খয়রাত সবকিছু করেই তো দেখি ওরা আগে, জেহাদের ঘোড়া দরকার ওরা আগে, টাকা দরকার ওরা আগে, সামান দরকার ওরা আগে, আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রসুল ওদেরকে শিখায়া দিয়েছিলেন যে এইটা নামাজের পরে কইরো, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। চুপে চুপে বলছেন, কিন্তু কথা কি আর চুপায়া থাকে? ছুপায়া থাকে? কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল, আজকেও আছে, ঠিক না? ১ কান ২ কান বড় লোকে জেনা ফেলছে, ওরাও পড়া শুরু করছে। আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ দিলেন আমাদের, এখন তো বড় লোকও পড়ে। চাইছিলাম ওদের থেকে আগে যেতে উৎকা দিয়া, কিন্তু পারলাম তো না, ওরাও তো শুরু করে দিছে। কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই যুগের বড় লোক কি বড় লোক নাকি? হ্যাঁ, বড় লোকরা তো আবার রাগ হয়ে যাব, ঠিক না? হ্যাঁ, এই যুগে বড় লোকদের চেয়ে বেশি
কারণ শব্দটা তো বলা যাবে না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। হ্যাঁ, রহমতের ছোঁয়া যদি না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইতেন না, আপনার আমার ভাগ্য খুলতো না। ভাগ্য খুলে গেছে, উম্মতে মুহাম্মদীর কি ভাগ্য খুলে গেছে। কেমন খোলা খুলছে, হায় হায়। বুঝবেন কি বুঝবেন না জানি না, মাদ্রাসার তোলা বা ওলামারা বুঝতে পারে। ১৬ লক্ষ উম্মতের জন্য আল্লাহ রাজ সাক্ষী হিসাবে কাউকে পান নাই। কারো ভিতরে রাজ সাক্ষী হওয়ার কোয়ালিটি ছিল না। কোন দিনে রাজ সাক্ষী? কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষে রাজ সাক্ষী হওয়ার জন্য কোন নবী রসুলের উম্মতের ভিতরে কোয়ালিটি ছিল না। আল্লাহ কোয়ালিটি দেখছে আমাদের ভিতরে, তারপরে আল্লাহ চিৎকার দিয়া বইলা দিছে শুহাদা আলান নাস, সমস্ত উম্মতের উপরে আমি তোমাদেরকে রাজ সাক্ষী হিসাবে গ্রহণ করলাম। কার রাজ সাক্ষী? কে রাজ সাক্ষী? উম্মতে মুহাম্মাদী রাজ সাক্ষী। কার পক্ষে রাজ সাক্ষী? আরে বলেন না। হায় হায় হায়, রহমতের ছোঁয়া লাগলে কসম খোদা, ছোঁয়া লাগছে বিদায়ী মানুষ, ছোঁয়া লাগছে বিদায়ী মুসলমানের ঘরে, ছোঁয়া লাগছে বিদায়ী উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত বানায়া ভাগ্য খুলে দিছে। এটা রহমতের ছোঁয়া। হায় হায়, রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত, যদি এই উম্মত যদি শোনা না হইতো, তাহলে আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল দুটা জিনিস দেন নাই। পার্সোনাল বুঝেন তো কি? ব্যক্তিগত কি কি নিজস্ব, নিজস্ব দুইটা জিনিস আল্লাহ কি দিয়েছেন? পার্সোনাল, বিলকুল নিজের পার্সোনাল ছিল, নিজের ব্যক্তিগত ছিল, কোন উম্মতকে দেন নাই, আমাদেরকে দিয়েছে। কেমন ভাগ্য খোলা, কেমন ছোঁয়া লাগছে আমাদের, দেখামো। হ্যাঁ হ্যাঁ, একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে, এটা আল্লাহর একান্ত পার্সোনাল, নিজের কালাম, নিজের কথা। হায় হায়, সব দিলেও নিজেরটাকেও দিতে চায় না। হ্যাঁ, সব দিলেও নিজেরটাকেও দিতে চায় না, ঠিক না? হ্যাঁ, দিছিলেন একজনে, এই জন্য সালামটাও এরকমই আসছে। একজনই দিছিলেন, একজনে, শুধু আবু বকর সিদ্দিকী নিজের জায়ের জামাটাও খুলে দিয়া দিছিলেন। সালার চট চুরা বয়ে রয়েছিলেন, সালার চটের মতো কাপড়। হায় হায়, সতর ডাকবে কি কইরা খুলা না যায়, এই জন্য খেজুরের কাটা দিয়ে ওটাকে বোতাম বানাইছিলেন। আল্লাহ বলছে, আবু বকর তুমি তো আমার লগে মিলা গেলা, আমিও আমার পার্সোনাল কালাম উঠা দিয়া দিলাম, তুমিও পার্সোনাল কুর্তা খুলে দিয়া দিলা। সালাম আর কারে দিব? তোমারই দেই। তো সালাম পাঠায় দিয়ে জিজ্ঞেস করছে, নারাজ তো না? পার্সোনাল জিনিসটা যখন খুলে দিয়া দিছেন, ওই দিন আল্লাহ জিজ্ঞেস করছে, নারাজ তো না? আমার উপরে নারাজ তো না? কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আমার উপরে নারাজ তো না? হায় হায়, আল্লাহ আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আসবে আর যাবে কি? হায় হায় হায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জিজ্ঞাসা করছে, আপনি আমার উপরে নারাজ তো না? তো চোখের পানি ছেড়া দিয়া বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকর কি হইল যে সে তার আল্লাহর উপরে রাজি থাকবে না? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আমি তো রবের উপরে রাজি। কেমন কপাল খুলছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না। ১৬ লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আমাদেরকে নিজের কালাম উঠায় দিয়ে দেখেন। দ্বিতীয় ভালো মতে কটিয়ারদির মানুষ, ভালো মতে দ্বিতীয় নিজের ঘরটা উঠায় আমাদের দিয়া দিছে। আমার ঘরের রাজা। মসজিদ কার ঘর? কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই, কেবলা দিয়েছেন, কাবা দিয়েছেন। মসজিদ কোন তাকিকে বাড়ি করতে পারবে না, কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই।
কাবা দিছেন, কেবলা দিছেন, মসজিদ না। আমাদেরকে মসজিদই উঠে দিয়ে দিছেন, লোক পার্সোনাল জিনিস দিয়ে দিছেন। কত বড় ভাগ্য, কত বড় কপাল। হায় হায়, আল্লাহরে যদি জিজ্ঞেস করি থাকেন কই, অর্থ দিয়া দিলেন আমাদের, আল্লাহ জবাব দেয় আনা মাকুম আইনা মা কুনতুম। আমি তো একাই, আমি তো একাই, আমি তো আউয়াল, আমি তো আখির, আমি তো একাই, আমি তো আহাদ, আমি তো সামাদ, আমি আর কই থাকবো। আনা মাকুম, আমি তো লোভে লোভেই থাকি, যেখানে যাক আমি তোদের সাথে। ঘর উঠে দিয়ে দিলেন, রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে। হায় হায়, এই জন্যই তো কিনতে চান, কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তিনটা দেখাইলাম মজা, চার নিয়ামত দিয়া যা তিন মজা দিবেন, চার নিয়ামত দিয়া। হ্যাঁ হ্যাঁ, খানা আছে, রুচি নাই, এই খানার দাম নাই, ঠিক না? কি খানা আছে কিন্তু, অথবা খানা আছে পেট বড়, এটারও দাম নাই, ঠিক না? আল্লাহ চার নিয়ামত দিয়া তিন মজা দিবে। লুট, কি লুট বোঝেন? আরে লুটা লো, যতটুকু লুটতে পারো লুট লো, ব্যবহার কর, কতটুকু করবি। আল্লাহ চার নিয়ামত কি? আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিলাম, মওত কোনদিন আসবে না। আনতাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাশিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন থাকবে, বুড়া কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এইবার মজা ল, যত লোভী, মজা ল যত লোভী। এর চেয়ে বড় নিয়ামত তো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব উম্মত জান্নাত আগে দেখবে, আল্লাহকে কবে দেখবে এটা আমি জানি না, কিন্তু আমরা আগে আল্লাহ দেখবো, পরে জান্নাত দেখবো। হুজুর মনে হয় মানবো না, আমি দলিল দিতেছি। আল্লাহর রাসূল বলেছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, ইস্তাকবিলুনি ওয়া উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। অর্থাৎ সর্বপ্রথম সবচেয়ে বড় নিয়ামত আমরা আগে দেখব, সেটা হলো আল্লাহর দিদার আগে হবে, জান্নাতের দিদার পরে হবে। বলবেন পরে হলে কি লাভ হবে? লাভ হবে। আল্লাহর দিদার হইতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালান ওয়া লাজ্জাতা, আল্লাহর দিদার হওয়ার পরে হোসনও বাড়বে, জামালও বাড়বে, আর মজা এমন বাড়বে, আমাদের সমান মজা মনে হয় জান্নাতে কেউ পাবে না 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 না। কেন? আল্লাহর দিদার প্রথম, ওই জান্নাত পেলে রহমতের ছোঁয়া না লাগলে হতো না। কিন্তু আফসোস, আফসোসের জায়গায় চলে আসছে। আমাদের কাছকে দেখলে মানুষ মনে হয় না, মানুষ মনে হয় না, মানুষ, কিন্তু দেখলে কি মনে হয় না? মানুষ মনে হয় না। কারণ আমরা মানুষের সংজ্ঞাই জানি না। মানুষকে, আন্নাসকে, মানুষকে, আন্নাসকে, আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ ও যার দ্বারা মানুষ কখনো দুঃখ কষ্ট পায় না, ব্যথা পায় না, দুঃখ পায় না, মানুষের কখনো অনীহা হয় না। আজকে মানুষ মানুষ থেকে এত অতিষ্ঠ, এত নির্যাতিত, এত নিষ্পেষিত, এত অবহেলিত আর ঘৃণিত আর দীক্ষিত দুনিয়ার কোন প্রাণীর কাছে না। মানুষ মানুষের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত। না নির্যাতিত না? দ্বিতীয় মুসলমান আমরা। ছোঁয়া তো লাগলো, সোনা তো বানাইতে চাইলেন, মুসলমান বলি বটে, কিন্তু ইসলামের রং নাই। যদি থাকতো যুবকের যৌবনের দাম এত, আর ওর চুলের স্টাইল এরকম, যুবকের যৌবনের দাম এত, ওরা মানবে না। নাহলে যুবক, তোর এক সেজদা, তোর এক সেজদা সমগ্র সৃষ্টির সারা জীবন, জন্ম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা, তোর এক সেজদার মোকাবেলা করতে পারবে না। না না, তোর এক সেজদা এত দাম। এরা আল্লাহ কেন বলবে, যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কেন বলবে উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখো তো কি করে। তো ফেরেশতারা বলবে চাআলা আজলাহু ওয়া মাজালাহু আজলি, সব পোটলা বান্দা আপনার কুদরতি পায়ে রাখা দিয়েছে, সব পোটলা বাঁধছে যুবক, বড় যৌবন সব গুটায় আইনা আপনার কুদরতি পায়ে ঠেকায় বসে,
সেজদায় পড়া বসা আছে, আর মুখ দিয়ে চিৎকার দিতেছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি ওরে নিয়ে গৌরব করি। হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। যখন সুবহান বলে চিৎকার দেয়, আল্লাহ বলে যুবক তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি, হয়তো হয় কি করে, তোর গুনাহ মাফ করে দিলাম। যখন বলে আলা, আল্লাহ আপনি মহান, আল্লাহ বলে তুই আমাকে মহান বললি, আলাই তানি, আর তুই মহান হলি না, এটা হয়তো হয় কি করে, আমি তোকে জান্নাত দিয়া কিনা নিলাম। যুবক তো জানে না ওর সিজদার দাম কত, তাহলে তো ওর চুলের কাঠিন এরকম হতো না। ও তো এই মাদ্রাসায় এসে জিজ্ঞাসা করতো, হুজুর চুল কাটতে যাবো, কেমনে কাটলে আল্লাহ পাবে, কিভাবে কাটলে রসুল রাজি হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখবে। হ্যাঁ হ্যাঁ, কাইটা দেখো যুবক, কাইটা দেখ, কাইটা দেখ। সত্য এটাই, আজমাকে তো দেখ, পুরা না উঠলো তো ফির কেন, পরীক্ষা করে তো দেখো, নবীর আদর্শে চুল কেটে তো দেখো, দেখবা একদিন রাত্রে আইসা তোমার ঘরে উঠে গেছে, স্বপ্নে তুমি দেখা ফেলবে, আইসা যাবে তোমার কাছে। আর আইসা বলতেও পারে, যদি হাজিকে বলতে পারে এই কথা, এক হাজি আল্লাহ রসুলের নামে হজ করছে, স্বপ্নে আইসা বলছে তুমি আমার জন্য হেরাম বলছো, বলছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তুমি আমার জন্য তওয়াফ করছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার জন্য সাই করছো। পুরো হজের কাহিনী আল্লাহ রাসূল তার কাছে জিজ্ঞাসা করছে, আর সে বলছে হ হ হ হ হ। ও যুবক, তোকেও তো আল্লাহ রাসূল এসে বলতে পারে তুই আমার আদর্শে চুল কাটছস, তুমি বলবা হ হ হ। কসম, দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। লেখা দিতে পারি, যাকে আল্লাহ রাসূল একবার দিদার দিয়েছেন, এই শরীর কোনদিন জাহান্নামে যাবে না। যদি যাইতো তাহলে দিদারই হতো না, দিদার আর জাহান্নামে যাবে। মুসলমান, ইসলামের আদর্শ, ইসলামের রং নাই, নবীর উম্মত আদর্শ নাই, আদর্শ নাই, আদর্শ নাই, আদর্শ নাই। হায় হায়, চোখের পানি জড়াইতে জড়াইতে গেল, আজও জড়াইতেছে, কবর থেকেও জড়াইতে জড়াইতে উঠবে। আমাদের নবীজি একমাত্র আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়। কিয়ামতের মাঠেও যিনি চিৎকার দিবেন, ১৬ লক্ষ নবী রাসূল না মাকে চাবেন, না বাবাকে চাবেন, না সন্তানকে চাবেন, না স্ত্রীকে চাবেন, না আত্মীয়কে চাবেন, না স্বজনকে চাবেন, উম্মত তো দূরের কথাই, কাউকে চাবেন না, শুধু বলবে নফসি 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 নফসি। আর আপনার আমার নবী শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। হায় হায়, চিৎকার আল্লাহর সান্ত্বনাও থামাইতে পারবে না। আল্লাহ সান্ত্বনা দিয়ে বলবে কাল কিয়ামত কিসমাইন, বন্ধু কিয়ামত আপনার আর আমার মাঝে দুই ভাগে বিভক্ত। তাকুল উম্মতি আকুল রহমতি, আপনি বলবেন উম্মতি, আমি বলবো ৯৯ রহমত কার জন্য রাখলাম। কাঁদেন তো কাঁদেন কেন, সালফা শাফি তুশাফা, চাবেন দিব, সুপারিশ করবেন মঞ্জুর করব, তারপরেও চিৎকার থামবে না, শুধু উম্মতি 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 বলে চিৎকার। আজকে ওই নবীর আদর্শ নাই। আজকে কালাম দিয়েছেন পার্সোনাল জিনিস, আল্লাহর ব্যক্তিগত জিনিস আমাদেরকে দিয়া দিয়েছেন, কিন্তু এই মজমায় কয়জন আছে ডেইলি কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার তোলাবা ছাড়া? বলবেন কোরআন তো পড়তেই জানি না। আরে পড়তে না জানেন, খুইলা তো দেখতে জানেন না, দেখতেও জানেন না। খুইলা তো চোখ বুলাইতে পারে না, বুলাইলে গুনাহ হবে, জিজ্ঞাসা করেন তো।